আমার শাক একদম হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। শাকটা হয়ে গেছে। বেশ একটু ভাত মাখলে তেল তেল থাকবে আর খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার ঢেঁকির শাক চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ঢেঁকির শাক বেছে কেটে ধুয়ে রেখেছি, আর একটু চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা। আমি আজকে ঢেঁকির শাক আর চিংড়ি করব একসঙ্গে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আমি আজকে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভেজে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে আলাদা করে রাখবো। তারপরে আমি শাক, একদম ছোটো ছোটো চিংড়ি, এরকম সাইজের ঢেঁকির শাক দিয়ে চিংড়ি খেতে খুব ভালো লাগে। আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করেছি। 3টা চেরা কাঁচা লঙ্কা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। আমি এবার লবণ আর হলুদ শাকের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু ঢেঁকির শাক। আগে আমি বলেছি কি না আমার ঠিক খেয়াল হচ্ছে না, তাই আমি আরেকবার বলে দিলাম। আর এই শাকের থেকে জল বেরিয়েছে, এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার আর জল দিতে হবে না। শাকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আরও ভাজা হবে। আমি এই সময় কি করব, আর একটু তেল দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব, আর অল্প তেল দেব। অল্প একটু তেল দিয়ে আমি শাকটাকে ভালো করে ভেজে নেব। যাতে ভাত দিয়ে যখন খাওয়া হবে তখন যেন রুখা শুখা না হয়,
বেশ একটু এটা দিয়ে হাত মেখে খাওয়া যায় এরকম। আমি আরেকটু ভাজবো। এই সময় আমি কি করব, আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এই শাকের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে আর একটু ভাজবো। আমার শাক একদম হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। শাকটা হয়ে গেছে। বেশ একটু ভাত মাখলে তেল তেল থাকবে আর খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার ঢেঁকির শাক চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।